হলি রেসিপি। হাই ভিউয়ার্স, হলি রেসিপি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দেখতে পাচ্ছেন এখানে তরমুজের ত্রুটি ফুটি তৈরি করে দেখাবো। এর আগেও আমি পেঁপের ত্রুটি ফুটি তৈরি করে দেখিয়েছি, সেটাও আমার চ্যানেলে আছে। আপনারা চাইলে যাই দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে অবশ্যই লেখা থাকবে। তাহলে চলেন তরমুজের ত্রুটি ফুটি কীভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো এই ভিডিওতে। দেখে নেওয়া যাক। প্রথমে দেখতে পাচ্ছেন আমি তরমুজের খোসাগুলোকে এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি, আর পিছনের যেই খোসাটা থাকে সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। চলে আসলাম চুলায়। আমি একটা পাতিলে পানি এবং তরমুজের খোসাগুলো দিয়ে জাল করে নিচ্ছি। হাফ সেদ্ধ করে নেব। এই যে এটা আমার হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। এখন দিচ্ছি ওই পাত্রতে চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি সমপরিমাণ পানি। ভালোভাবে চিনিগুলোকে মিক্স করে নিচ্ছি। এই যে বলক এসে গিয়েছে একটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই তরমুজের খোসাগুলো যেগুলো হাফ সেদ্ধ করে নিলাম। এখন এগুলোকে আমি ফুল সেদ্ধ করে নিব। এই যে দেখতে পাচ্ছেন কতটা পানি কমে গিয়েছে, আর চিনি সুরাগুলো নিচে চলে গিয়েছে, আর আমার এটা সেদ্ধও হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই যে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি 5টা কালার নিয়েছি, সবগুলোতে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো আমি মিক্স করে নিচ্ছি। এই যে আমি সবগুলো মিক্স করে নিয়েছি, এখন রেখে দিচ্ছি সারা রাতের জন্য। সারা রাত পর ফিরলাম, দেখতেই পাচ্ছেন সবগুলো কালার বসে গিয়েছে। এখন এটাকে আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। এরকমভাবে সবগুলো ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। এই যে আমি 5টা কালার দিয়ে উঠিয়ে নিয়েছি। এখন এটা রোদ্রে শুকানোর পালা। এটাকে রোদ্রে শুকানোর পর আমি আপনাদের সামনে নিয়ে হাজির হব। এই যে রোদ্রে শুকানো হয়ে গিয়েছে। আমার শুকানোর জন্য 3 থেকে 4 দিন লেগেছে। আপনাদের কতদিন লাগবে আমি এটা শিওরলি বলতে পারছি না, রোদের উপর নির্ভর। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, সব কালার মিশে একদম মনে হচ্ছে যেন রংধনু। এখন শুধু কেকের উপর এবং বিভিন্ন ডেজার্টের উপর দিয়ে খাওয়ার পালা। অবশ্যই আপনারা আমার পেঁপের ত্রুটি ফুটি দেখে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।